যারা সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পাই না, শত্রুকে কভু ভয় পাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায়, কোনো কিছু কারো কাছে চাই না, কোনো কিছু কারো কাছে চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অসরতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অসরতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, কভু শত্রুকে কভু ভয় পাই না, শত্রুকে কভু ভয় পাই না, শত্রুকে কভু ভয় পাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছড়ায় দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, সামনে বসে থাকা আমার আজকে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মাদ্রাসা নিজামিয়া দারুল উলুম ডাঙ্গাপাড়ার উন্নতি কল্পে বাৎসরিক জলসার আয়োজন করা তৌফিক দান করেছেন। সেই আয়োজনে আমাদেরকে উপস্থিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলার এবং শ্রবণ করা তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আখেরি নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই আমার ও আমার দিনী বোনেরা, আজকে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। ইনশাআল্লাহ তাআলা আমার সময়কে সামনে রেখে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য টানবো। আমার মাহবুব যদি আমাকে তৌফিক দেন, আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আজকে ছোট্ট আকারে যে বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, সে টপিক বা বিষয়বস্তুর নামকরণ করা হয়েছে হালাল ভক্ষণ করা, হালাল রুজি, হালাল খাদ্য। সম্মানিত দিনী ভাইরা আমার, বোনেরা আমার, পৃথিবীতে আমরা এসেছি, আমরা থাকবো না। আমরা এককালে ছিলাম না, এককালেও আমরা থাকবো না, এখন আছি আমরা। এটা একটা সফর করতে এসেছি আমরা, সফর করে আবার নিজ স্থানে, নিজ বাড়িতে, নিজ বাসস্থানে আমাদেরকে পৌঁছিতে হবে। এমন একটা সময় ছিল তখন আপনি আমি এই পৃথিবীতে আছি নাই, এখন আমরা বসবাস করছি, মানে আমরা সফর করতে চলেছি। সফর যেদিন আমাদের ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, রাস্তা থাকবে না, সংকীর্ণ হয়ে যাবে, সেদিন আমাদেরকে আবার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই সময়ের মাঝে, মানে যে যখন থেকে আমরা এসেছি এবং যখন আমরা চলে যাব, এই দুই সময়ের ব্যবধানে যে সময়টি আমরা পাবো সেটা হচ্ছে আমাদের জীবন। এই জীবনে আমরা যদি মন্দ কাজ করি সেটাও হিসাব লাগবে, ভালো কাজ করি সেটাও
ভালো মন্দ যেটাই আমরা করি না কেন সেটা আমাদের অ্যাকাউন্টে জমা হবে। অতএব আমরা পৃথিবীতে যতদিন থাকবো, পৃথিবীতে আমরা যতদিন বসবাস করব, আমরা যদি হালাল খাই সেটাও খাদ্য, যদি আমরা হারাম খাদ্য খাই সেটাও খাদ্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের পৃথিবীতে পাঠানোর পরে আমি জীবিকা স্বরূপ, আমি খাদ্য স্বরূপ তোমাদের জন্য আহার করার জন্য, খাবার জন্য, পান করার জন্য পৃথিবীতে শুধু তোমাদেরকে পাঠাইনি, খাদ্য স্বরূপ পান করার জন্য, খাওয়ার জন্য আমি তোমাদের জন্য উপহার দিয়েছি। কিন্তু আমি হালালও দিয়েছি, হারামও দিয়েছি, বৈধ দিয়েছি, অবৈধ দিয়েছি। তার মধ্য থেকে তোমাদেরকে হালাল বেছে খেতে হবে, নচেত তোমাদের ভবিষ্যৎ খারাপ হয়েছে। যদি আমি আপনি অবৈধ খাবার খেই, অপবিত্র খাবার খাই বা হারাম খাদ্য খাই, তাহলে আমার ক্ষতি, আপনার ক্ষতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষতি নেই। তবে হালালটাও রয়েছে, হারামটাও রয়েছে, পবিত্রতাটাও রয়েছে, অপবিত্র সেটাও রয়েছে। কিন্তু আপনাকে আমাকে বিবেচনা করে খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন এই পৃথিবীর মাঝারে রাখবেন অতদিন পর্যন্ত হালাল বস্তু খেতে হবে, নচেত আমার আপনার ইবাদত পর্যন্ত কবুল হবে না। আমরা যদি হারাম খাদ্য খাই, আমরা যদি অপবিত্র খাদ্য খাই, আর যদি আমরা তাহাজ্জুদ গুজারনেওয়ালা হই, আমরা যদি শেষ রাত্রিতে তাহাজ্জুদ করি, আল্লাহর কাজ কাটাকাটি করি, আল্লাহ বলছে তোমার দোয়া, তোমার ইবাদত আমি রব্বুল আলামিন কবুল করব না। কেন? যতদিন পর্যন্ত তোমরা হালাল ভক্ষণ করতে পারবে না, যতদিন পর্যন্ত তোমরা পবিত্র ভক্ষণ করতে পারবে না, অতদিন পর্যন্ত আমি তোমাদের ইবাদত, তোমাদের নামাজ, তোমাদের দোয়া, তোমাদের কালাম কিচ্ছু, তোমার জিকির আজকার কবুল করবে না। আগে তোমাকে হালাল খোর হতে হবে, আগে হারাম খোর থেকে তোমার নামটা কাটাতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে ডেকে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, হে তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি পৃথিবীতে রাব্বুল আলামিন পাঠিয়েছি। আর শুধু তোমাদেরকে আমি পাঠাইনি, পৃথিবীতে আমি হালাল খাদ্য দিয়েছি, হারামও দিয়েছি, আমি পবিত্র খাদ্য দিয়েছি, অপবিত্র খাদ্য দিয়েছি। তার মধ্য থেকে তোমরা পৃথিবীতে যখন জীবন যাপন করবে, তোমরা কোনো সময় হারাম খাদ্য খাবে না, কোনো সময় তোমরা অপবিত্র খাদ্য খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে নাকি বলছেন না, কাউকে বলছেন না, সারা পৃথিবীর মানুষকে, মুসলমান হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, যে কোনো মানুষ, ধর্মের মানুষ হোক না কেন, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ ডেকে বলছেন, নাস, হে মানব সকল, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর উপরে, পৃথিবীর মাঝারে, জমিনের উপরে যখন তোমরা খাদ্য খাবে, তখন তোমরা হালাল এবং পবিত্র দেখে তোমরা খাওয়ারও খাবে। তোমরা দেখে নেবে পৃথিবীর মাঝারে ঘুষ হোক, সুদ হোক, ওগুলো তোমরা দেখতে যাবে না, যাবে না। তোমাদেরকে আমি রব্বুল আলামিন ওই সেই খাদ্য খাওয়ার অনুমতি দিতে পারবো না। তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে ভালো মানুষ, আর তোমরা নোংরা জিনিস খাবে। আর রব্বুল আলামিন আমি
বরদাস্ত করব সেটা কথা নয়। আমি নিজে পবিত্র, পবিত্র ছাড়া আমি গ্রহণ করি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালাম তাইয়্যিবা। পৃথিবীর মাঝারে জমিনের উপরে যখন তুমি খাদ্য খাবে, তখন তুমি বিবেচনা করে নেবে, তখন তুমি বিবেচনা করে নেবে এটা হালাল না হারাম, না পবিত্র না পবিত্র। পবিত্র এবং হালাল বস্তু দেখে তোমাকে আহার করতে হবে। সেই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোন সময় শয়তানের পায়ে পা রাখবে না, তোমরা কোন সময় শয়তানের পাওটায় পা রাখবে না, তোমরা কোন সময় শয়তানের আনুগত্য করবে না, তো কোন সময় তোমরা শয়তানের পিছনে তোমরা পড়ে যাবে না। কেন শয়তান সর্বসময় তোমাদেরকে মনে করাবে, তোমাদেরকে সর্বসময় শয়তান বলবে হারাম খাও, অপবিত্র খাও, কেন জাহান্নামে যাও। শয়তান আপনার জন্য আমার জন্য কোনো সময় ভালাই চায় না। শয়তান সর্বসময় মনে করবে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তুমি কেন এত কষ্ট করে খাও? তুমি যদি মদ্য পান করে নাও তাহলে তোমার আত্মা শান্তি পাবে। তুমি একবার বিড়িটা যদি পান করে নাও তাহলে তোমার আত্মা শান্তি হবে। তুমি যদি দারু পান করে নাও তাহলে আত্মা শান্তি হবে। তোমার টেনশন হয়েছে, তুমি একটা সিগারেট ধরিয়ে দাও, তোমার টেনশন দূর হয়ে যাবে। তোমার টেনশন হয়েছে, তুমি খনিকটা তুমি মুখে পড়ে দাও। এরকম ভাবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে, শয়তান আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে, হারাম খাদ্য খেতে বলবে, হারাম খাদ্য খাওয়ার জন্য উৎসাহিত করবে। আল্লাহ সে কথাই বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পাওটায় পা রাখিও না, তোমরা শয়তানের সম্পূর্ণ সময় পায়ে পা তোমরা রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেন শয়তানের অনুকরণ করতে মানা করলেন, কেন নিষেধ করলেন? শয়তানের পাওটায় পা কেন রাখতে নিষেধ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটা গোপনীয় ভাবে নয়। শয়তান আমাদের শত্রু সবাই জানে, কিন্তু শয়তান যখন বলে মদ্যপান করে না, তখন আমরা মদ্যপান করি, তখন আমরা জুয়াতে যাই, তখন আমরা হারাম খাই, তখন আমরা অপবিত্র খাবারটা খাওয়ার চেষ্টা করি। আমরা তখন কি করি? মানুষের যত সম্পত্তি আমরা আত্মসাৎ করে খাওয়ার চেষ্টা করি, আমরা বেঈমানি পন্থা অবলম্বন করি। আমরা সর্বসময় মনে করি মানুষকে ধমক দিয়ে আমি তার টাকা বেঈমানি করে খেয়ে নেব, আমি তার জমি জায়গা বেঈমানি করে খেয়ে নেব। এটা সর্বসময় শয়তান চায়, শয়তান উৎসাহিত করে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, হে সারা পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা যখন পৃথিবীতে যখন জমিনের উপরে তোমরা আহার করতে যাবে, যখন খাবার খেতে যাবে, তখন এটা বিবেচনা করবে এটা হালাল না হারাম, এটা পবিত্র না অপবিত্র। যেটা পবিত্র এবং হালাল সেটা তুমি ভক্ষণ করবে, অপবিত্র এবং হারাম তুমি ভক্ষণ করবে না। আমরা সেটা করি কিনা? আল্লাহর কথা আমরা উল্টা করি। আল্লাহ বলছেন তুমি অপবিত্র ভক্ষণ করিও না, তুমি হারাম ভক্ষণ করিও না। আর আজকে আমরা কি করি? আজকে আমরা হারাম কোথায় আছে, কোথায় অপবিত্র সেটাই আমরা খুঁজে বেড়াই। কেন? আপনি বলবেন কি এটা কি খোঁজা যায়? খোঁজা যায় বন্ধু আমার। আমরা যদি না খুঁজি তাহলে মানুষ তো জানছে আমরা এই জমিটা আমার নয়, কেন বেঈমানি করে নেওয়ার কি প্রয়োজন ছিল? এটা আমার মাল নয়, আমি কি কেন বেঈমানি করে তার মালটা আত্মসাৎ করে নেব? এটা আমার মাল নয়, এটা আব্দুর রহমানের মাল, তবু আমার আয়ত্তে করে নাম। আল্লাহ বলছেন না, তুমি হারাম খেতে পাবে না, তুমি হালাল খেতে হবে, তোমাকে অপবিত্র খেতে পাবে না, তোমাকে পবিত্র খাদ্য খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বলেছেন, এই উম্মতকে ভয় করে বলেছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে আমার উম্মতের উপরে, মানুষ তখন বিবেচনা ছাড়াই কি করবে, কামাই করবে, বিবেচনা করবে না এটা হালাল কামাই করছি না হারাম। এই হাদিস যখন পড়ছি, যখন আমি মোতালা করছিলাম, কোনোদিন আমি পড়ছিলাম হাদিসের মধ্যে, তখন মনে হচ্ছে বিশ্বনবী আজ নয়, 14.5 বছর 1450 বছর পূর্বে নয়, মনে হচ্ছে আজকের জামানায় বিশ্বনবী আসার পরে ডাইরেক্ট অনুভব করে যে সবগুলি দেখে গেছেন, দেখার পরে এই হাদিস বলেছেন। কিন্তু এই হাদিস আজকের নয়, কালকের নয়, 1450 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে গেছেন। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতেরা কি করবে, বিবেচনা ছাড়াই কামাই করবে, হালাল কামাই করছে না হারাম কামাই করছে সেটা বিবেচনা করবে না। আজকে আমরা কামাই করে হালাল না হারাম, অনেকে আমরা বিবেচনা ছাড়া কামাই করি। আল্লাহ রাসূল বলেছেন বিবেচনা ছাড়া যখন তুমি কামাই করবে তখন ধরে নাও কিয়ামত কাছে এসেছে, আর কিয়ামতের বেশি দেরি নেই, আর বেশি দেরি নেই। এই এমন একটা সময় চলে আসবে, বিশ্বনবী আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছেন, কিন্তু আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি সবাই কামাই করি, সবাই আমরা মনে করি আজকে 1 তলা রয়েছে 2 তলা দেব, 2 তলা রয়েছে 3 তলা দেব, আজকে আমার একটা গাড়ি রয়েছে আমি কালকে 2টা করব, 2টা আছে 3টা করব, 4টা আছে 5টা করব। সবাই আমরা চেষ্টায় লেগে থাকি, আমরা সবাই অর্থ কামাই করি, কিন্তু আমরা কোনো সময় বিবেচনা করি না যে কামাইটা করলাম এটা হালাল না হারাম, একবার আমরা চিন্তা করছি না। আল্লাহ রাসূল বলছেন না 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 না, এমন একটা সময় আসবে আমি আগে থেকে জানি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিবেচনা করবে না, করবে না। আজকে আমাদের মধ্যে বিবেচনা হয় না, হয় না। আজকে আমরা যে কোনো কাজ করি, যদি আজকে আমরা বিবেচনা করতাম তাহলে একজন মানুষের কাছে কিভাবে ঘুষ নিয়ে আমরা আছে টাকা দিয়ে আমরা চাউল কিনে ভাত খেতাম, সেই টাকা দিয়ে আমরা কাপড় পরিধান কিভাবে করতাম। আমরা যদি একটু বিবেচনা করতাম সুদের টাকাতে আমরা সুদের কারবার কেমন করে করতাম, সেই সুদের টাকাতে আমরা কাপড় পরিধান করি, সেই সুদের টাকাতে আমরা কি করি, আমরা চাউল কিনে ভাত খাই, সেই সুদের টাকাতে আমরা সবজি কিনে ভাত খাই, আমরা সেই সুদের টাকাতে আমরা বাড়ি গাড়ি করি, অট্টালিকা করি। আল্লাহ রাসূল বলছেন বিবেচনা করে নাই, বিবেচনা করে নাই। বিবেচনা করলে তুমি ঘুষটা খাওয়ার চেষ্টা করতে না, মানে তুমি শুধু দেখেছো কামাই হচ্ছে কিনা, তুমি একবার বিবেচনা করার চেষ্টা করে না। জি বন্ধু আমার, আজকে সুদ দেখেন, ঘুষ দেখেন, রাজাকে দেখেন, আত্মসাৎ আজকে দেখেন, বেঈমানি শয়তানি এতটা বেড়ে গেছে, সব কামাই সব কামাই সব কামাই। আজকে যদি একটা বাপ বেটা, এমনকি পৃথিবীতে মানুষ এত জঘন্য হয়ে গেছে, কামাই শুধু কামাই দেখে কিন্তু হালাল হারাম দেখে না। বাপ বেটায় কোনো ঝগড়া হয়েছে, যদিও বাপের সাথে ঝগড়া করা যাবে না, কিন্তু বুঝাবুঝি বউ নিয়ে হচ্ছে, বউ পাগলা হয়েছে, বেটা বউ পাগলা হতে গিয়ে বাপকে হয়তো বা হাত তুলতে গেছে, বা বাপকে গালি দিয়ে দিয়েছে, বাবা একটা বাড়ি মেরেছে, বাবা উল্টোকে বাবাকে উল্টো দিয়েছে ছেলে, বা কোনো একটা কথা কাটাকাটি হয়েছে, বউ শাশুড়ি নিয়ে ঝগড়া হয়েছে। আজকে দেখা যায় এই বিচারক কেমন হয়েছে, হারাম খোরের দল, তারা আছে বউ শাশুড়ির ঝগড়া তো মিটাতে গিয়ে দুই পক্ষকে জরিমানা করে নিজেরা খাওয়ার চেষ্টা করে, বলুন ঠিক কিনা। আজকে বেটা বাবা ঝগড়া হয়েছে, বাপ বেটার ফয়সালা দিতে গিয়ে তাদেরকে জরিমানা করে তারা নিজের পকেট গরম করে দেয়। হারাম খোরের দল, তোরা বিচারক কিয়ামতের মাথায় টিকতে পারবি না। আল্লাহ রাসূল বলছেন এমন একটা জামানা আসবে তারা বিবেচনা করবে না, বিবেচনা ছাড়াই তারা উপার্জন করবে। এই লোকই বিবেচনা করে কামাই করে, বলো বিবেচনা করলে পারে এরকম হারাম খেত না, এরকম ঘুষ খেত না, এরকম সুদের সাথে জড়িত হতো না। জি বন্ধু আমার, অনেক হারাম কামাই রয়েছে,
এক 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 করে লিস্ট যদি দিতে যায় অনেক সময়ের ব্যবধান। বন্ধু আমার সময় বেশি নেই, আর মাত্র আপনাদের সামনে 10টা মিনিট নেব। কেন আমি আপনাদের এলাকার ছোট্ট আপনাদের আদরের সন্তান, আপনাদের আদরের পোতা নাতির বয়সে আমি সময় নষ্ট করব না। এত 1 বছর ধরে আজকে হবে কালকে হবে করতে 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 আজকে আপনার প্রোগ্রাম হয়েছে, যেই সময় মানুষেরা উৎসাহিত হয়েছে। আজকে আমাদের নূর মোহাম্মদ সাহেব এসেছেন, হাইবুর রহমান সাহেব, তাদের বয়স শুনবো। আজকে আমি সময় নষ্ট করব না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষান্তরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার মুমিনদেরকে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ বলছেন পৃথিবীর মাঝারে আমি তোমাদেরকে খাদ্য স্বরূপ কিছু দান করেছি, আহার স্বরূপ কিছু দান করেছি। হে মুমিন দলেরা, তোমরা শুনে নাও। যারা তোমরা ঈমানদার দাবি করো, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, যারা তোমরা মুমিন দাবি করো, তোমরা শুনে নাও। পৃথিবীতে আমি তোমাদেরকে খাদ্য স্বরূপ, তোমাদেরকে আহার করার স্বরূপ, আমি খাদ্য স্বরূপ তোমাদের কিছু রিজিক স্বরূপ তোমাদেরকে আমি দান করেছি, উপহার দিয়েছি। তার মধ্যে হতে তুমি পবিত্র বস্তুটাকে তুমি আহার করবে, ভক্ষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা কি করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তার একমাত্র তারই তোমরা ইবাদত করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, যদি তোমরা একমাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য যদি তুমি ইবাদত করে থাকো, যদি একমাত্র রব্বুল আলামিনের যদি ইবাদত করে থাকো, তাহলে তোমরা কি করো, তারই শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন উল্টো দিক থেকে আসেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করে থাকেন তাহলে তারই শুকরিয়া আদায় করেন। আর শুকরিয়া আদায় করতে গেলে তার ইবাদত করার পূর্বে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, তোমাদেরকে আমি যে খাদ্য দিয়েছি তার মধ্য থেকে তোমরা হালালটা বেঁচে খাও, পবিত্রটা বেঁচে খাও, তোমরা অপবিত্রটা তোমরা ভক্ষণ করো না। কেননা যদি অপবিত্র আমরা ভক্ষণ করে নি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তোমার ইবাদত আমি রাব্বুল আলামিন কবুল করব না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তোমার ইবাদত কবুল করবে না। সেই জন্য মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিজেই পবিত্র, নিজে যেমন পবিত্র তেমন পবিত্র ছাড়া অপবিত্র আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, যেটা আদেশ মুমিনদেরকে করেছেন সেটাই আদেশ রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। মানে যেটা আদেশ, মানে যেটা খাদ্য খেতে মুমিনদেরকে আল্লাহ বলেছেন, মুমিনেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তোমাদের তার মধ্যে তোমরা পবিত্র খাদ্য খাবে, তোমরা অপবিত্র খাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, সেটা নবীদের রাসূলদেরকে আদেশ করেছেন। রাসূলদেরকে কি আদেশ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহার রাসূল
কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ তোমরা শুনে নাও। এখানে একবার বললে মানুষেরা তোমরা শুনে নাও, পৃথিবীতে যত মানুষ রয়েছে, তোমরা মুসলমান হও, তোমরা বৌদ্ধ হও, খ্রিস্টান হও, হিন্দু হও, যে হও না কেন, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন তোমাদের ভালাই রয়েছে। তোমরা শয়তানের পাওটা পা রাখিও না, তোমরা হালাল বৈধ রুজি তোমরা ভক্ষণ করো। একবার বললেন মুমিনদেরকে, আর এই হাদিস আল্লাহ রাসূল বলছেন যেটা মুমিনদেরকে আল্লাহ আদেশ করেছেন সেটা রাসূলদের আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ তোমরা শুনে নাও। আমি শুধু মানুষদেরকে বলবো না, শুধু যারা মুমিন তাদেরকে বলবো না, সবাইকে তোমরা রাসূল, তোমাদেরকে আমি ছাড় দিতে পারি নাই, তোমাদেরকে আমি ছাড় দিতে পারবো না। অতএব তোমরা কি করো, মিনা কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমরা পৃথিবীতে খাবার খাবে, যখন ভক্ষণ করবে, খাওয়ারটা আহারটা যেন তোমার পবিত্রর মধ্যে হয়। তোমরা পবিত্র খাবার আহার করবে, তোমরা পবিত্র ভক্ষণ করবে, পবিত্র বস্তু তোমরা খাবে, তোমরা অপবিত্র খাবে না। এটা রাসূলদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন, নির্দেশ দিলেন, বলছেন ওয়া আমালু সালিহা, এবং তোমরা সৎ আমল করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষকেও ছাড়লেন না, তেমন মুমিনদেরকেও ছাড়লেন না। মানুষের মধ্যে সবাই পড়ে, নবী রাসূল মুমিন সবাই পড়ে। আবার খাস ভাবে মুমিনদেরকেও বলে দিলেন, আবার খাস ভাবে রাসূলদেরকেও বললেন, মানে পৃথিবীতে যে আছো না কেন, ছোট হও, বড় হও, নর হও, নারী হও, নবী হও, রাসূল হও, উম্মত হও, সবার জন্য একটাই নির্দেশ, একটাই অর্ডার, সেটা হচ্ছে হালাল খেতে হবে, পবিত্র খাদ্য খেতে হবে, হারাম এবং অপবিত্র খাদ্য খাওয়া যাবে না। আমরা মানুষ হইয়া দুনিয়ায় আসিয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লইয়া ইসলামের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজেরই করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে, আমি হালাল ফেলিয়া হারাম খাইলাম, আমি হালাল ফেলিয়া হারাম খাইলাম, দুনিয়ায় আসিয়া করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া, আমি মুসলিম হইয়া জন্ম লইয়া ইসলামের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজেরই করিলাম কি। আমার একদিন চুল পাকিবে, দাঁত গলে খসিবে, আমার একদিন চুল পাকিবে, দাঁত গলে খসিবে, সম্বল হইবে শুকনো লাঠি, সঙ্গে হইবে শুকনো লাঠি, সেদিন পুত্র পরিচয় সকলে বলিবে, সেদিন পুত্র পরিচয় সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজেরই করিলাম কি, আমি মুসলিম হইয়া
জন্ম লইয়া আমি মুসলিম হইয়া জন্ম লইয়া ইসলামের করিলাম কি আমি মাদ্রাসার করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি বন্ধুরা আমার ওরে আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হে আমার রাসূলরা তোমরা শুনে নাও পৃথিবীর মধ্যে যখন তোমরা আহার করবে তখন তোমরা কি করবে পবিত্র বস্তু হতে আহার করবে এবং তোমরা কি করবে ভালো আমল করবে এবার আসি আল্লাহ রাব্বুল আলামিন একটা দিয়েছে হালাল এবং একটা দিয়েছে হারাম এখন আপনার প্রশ্ন হতে পারে মৌলভী সাহেব আপনি বলুন তো যে আল্লাহ নিজে হালাল দিয়েছেন এবং হারাম দিয়েছেন পবিত্র দিয়েছেন অপবিত্র দিয়েছেন তাহলে আল্লাহ দিয়েছেন তাহলে আমাদের খেতে অসুবিধা কি বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাঝে আপনার আমার সামনে পবিত্র দিয়েছেন অপবিত্র দিয়েছেন হালাল দিয়েছেন এবং হারামও দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছেন যে আপনার আমাকে পরীক্ষা করার জন্য আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একজন ছেলে একজন মেয়ে এই যে মাওলানা সাহেব রয়েছেন হাই মাদ্রাসার টিচার ইনারা বলতে পারবেন বছরে একটা ফাইনাল পরীক্ষা হয় যেটা ফাইনাল A1 থেকে নিয়ে 9 পর্যন্ত আমাদের কাছে অত ভ্যালু নেই কিন্তু যখন মাধ্যমিকের পরীক্ষা চলে আসবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলে আসবে তখন আপনি আমার নয় আপনি আমার নয় আমি আপনার নয় তখন আর স্কুল দেবে না সেন্টার বলছিলাম বন্ধু আমার আপনাকে কোশ্চেন দেওয়া হয়েছে সেই কোশ্চেন এবার আপনার স্কুলে পড়বে না আপনার সেন্টারটা স্কুলে পড়বে না যে মাস্টার একটু সহযোগিতা করে দিতে পারে মায়া দয়া হয়ে যায় কিন্তু ধরেন বুজাগা হাই মাদ্রাসার সেন্টার পড়বে কোথায় রহটপুরের মধ্যে রহটপুরের সেন্টার পড়বে কোথায় এখানে মানে কেউ কাউরের সাথে কাউরের লেনদেন নেই এই সমাজে আপনাকে সারা বছর যা পড়ালাম আপনি পড়লেন কি পড়লেন না আপনাকে তো কিতাব দেওয়া হয়েছিল আপনার তো ক্লাস করা হয়েছিল এখানে আপনার পরীক্ষা হবে যে আপনাকে কিতাব দেওয়া হলো বই দেওয়া হলো সরকার থেকে খাতা দেওয়া হলো সব কিছু দেওয়া হলো জামা কাপড় সব দিয়ে দিচ্ছে আপনার খরচ বরচের জন্য স্কলারশিপ দেওয়া হচ্ছে এখন সরকার আপনার পরীক্ষা নেবে যে আমি এত 1 বছর ধরে টাকা দিলাম পয়সা দিলাম পোশাক দিলাম আমি খাদ্য দিলাম আমি কিতাব দিলাম বই দিলাম খাতা দিলাম সবই দিলাম 1 বছরে আমি মাস্টার দিলাম পড়াবার জন্য 1 বছর ধরে পড়াশোনা করালেন মাস্টার মশাই